হ্যালো লিসেনার্স, আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি ফন্ট, কালার, কতটুকু ওয়াইড নিতে হবে, আইকনস, বাটনস এগুলো। তো এখানে আমরা তারপর ফোটার দেখেছি, কীভাবে ফোটার বসাতে হয় অথবা ওয়্যারফ্রেম থেকে আনতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েব পেজ যেটাতে হেডার রয়েছে এবং ফুটার রয়েছে, এবং মাঝখানে আমরা আমাদের তথ্যাদি উপস্থাপন করব বা যোগ করব। তো আমরা আজকে দেখব কীভাবে পেজ ডুপ্লিকেট করা যায়। মানে অবশ্যই আরেকটি পেজ ওপেন করলে হেডার থাকবে, মেনু থাকবে এবং নিচে ফুটার থাকবে। তো এটা হলো কমন জিনিস, অলমোস্ট এটা সব পেজেই দেওয়া থাকে। তো প্রত্যেক পেজ অনুযায়ী আমাদের বরাবরের মতো হেডার এবং ফুটার বসাতে হবে। তো আমরা কি আবার নতুন করে তৈরি করব? না, তো আমরা ফুল পেজটা হেডার এবং ফুটার সহ নিয়ে নেব কপি করে। তো পেজটা কপি করে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের হেডার এবং ফুটার এগুলো আর বসাতে হচ্ছে না। তো আমরা এগুলো পেয়ে যাচ্ছি। তো মাঝখানে আমাদের নানান পেজের এবং মেনুর, সাব মেনুর এগুলো আমরা কাস্টমাইজ করে বসায় দিব। তো প্রথমে আমরা সব থেকে ইজিভাবে কপি করাটা দেখব, কীভাবে কপি করতে হয়। তো এখানে আমরা সবগুলো সিলেক্ট করব, অথবা এই যে উপরে হোম পেজ, এই যে এটা সিলেক্ট করে কন্ট্রোল উইন্ডোজে এবং ম্যাকে কমান্ড চাপ দিয়ে ধরে কার্সর এভাবে টানবো। এই যে দেখেন সমান সমানভাবে এনে ছেড়ে দেবো, বাস সব বাটন ছেড়ে দেবো। এই যে কপি হয়ে গেল। এটা হলো একটা। তারপর আমরা নতুন করে যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাই, তারপর ডিলিট চেপে দেবো, তাহলে আমরা এখানে আরও অপশান রয়েছে। যেমন এই যে এটা হলো আর্টবোর্ড নেওয়ার অপশান। এখানে আমরা প্রেস করলে ডান দিকে অনেকগুলো মেনু ওপেন হয়ে যাবে। তো এখানে যে আইফোন, যদি আমরা আইফোনে ফটোট্যাপ করতে চাই, তারপরে যে নিচে ওয়েব পেজ 1366 1920, এই যে এখানে ক্লিক করে দিলাম, এই যে হয়ে গেল। তো আমরা বরাবরের মতন সমানভাবে এখানে টেনে দিতে পারবো নতুন ওয়েব পেজ ওপেন করার জন্য। আচ্ছা, এটা করলাম। তারপর আমরা এখান থেকে কলাম, ওই যে একটা নিয়েছিলাম, তো এখানে একটা সিলেক্ট করে দিই, মানে আমরা আবার কাস্টমাইজ করে করতেছি। তারপর এখান থেকে সুন্দর করে ধরে এই যে কপি পেস্ট, এই যে কপি পেস্ট হয়ে গেল এখানে সুন্দর করে। তো আমরা সবগুলো নিয়ে যদি আনতে চাই তাহলে আমরা সবগুলো সিলেক্ট করে নিয়ে আসবো, তো এতে কোনো ঝামেলা নেই। তারপর এই যে এখানে আছে লেআউট অপশন। তো লেআউট অপশনে আমরা এই যে সবগুলো সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা কপি করে দিলে কপি হয়ে যাবে। আমাদের এই ওয়েব পেজে যা যা রয়েছে এখানে যে কপি অপশন, তাই আমরা সবগুলো সিলেক্ট করে এই যে কপি এখানে এনে পেস্ট। তো এখানে সব কিছুই ওইটার মতো পেস্ট হয়ে গেল। তারপরে এখানে আমরা যে মেনু ওপেন করেছিলাম অ্যাবাউট, তো আমরা এখানে যে এটা অ্যাবাউটের হলে যেখানে আমরা অ্যাবাউট লিখে দেব। এভাবে আমরা সুন্দর করে ক্যাটাগরাইজড করতে পারবো যে কোনো ওয়েব পেজটা কেমন হয়েছে। দেখেন দুটো একই রকম। তারপরে অ্যাবাউট পেজে যে যা যা থাকবে এগুলো আমরা এখানে বসাবো, এবং হোম পেজে যা যা রয়েছে এগুলো এখানে বসাবো। তবে আমরা সবগুলো পেজ সুন্দর করে মেনু অনুযায়ী, সাব মেনু অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিতে পারবো। এই কয়েকটি পদ্ধতি খুবই সহজ কপি পেস্ট করার জন্য, অথবা অন্য পেজ ওপেন করার জন্য, অন্য পেজ ক্রিয়েট করার জন্য খুব সহজেই করা যায়। তো এগুলো আমরা আজকে শিখে রাখলাম। আমরা আরও সামনে অনেক কিছু শিখবো। এখন আমরা মূল লার্নিং আরও শেখা শুরু করবো, সুতরাং আমাদের সাথেই থাকবেন।